এবার রাজ্য জুড়ে বদলে যাচ্ছে ইলেকট্রিকের বিল জমা করার নিয়ম। হ্যাঁ, এতদিন পর্যন্ত যে নিয়মে আপনাদের বাড়িতে ইলেকট্রিকের বিল আসতো, এবার কিন্তু সেই নিয়মটা বদলে যাচ্ছে। এবার 3 মাস নয়, 3 মাসের বদলে প্রত্যেক মাসে আপনাদের বাড়িতে ইলেকট্রিকের বিল আসবে। এর ফলে আপনাদের কী কী সুবিধা হবে, কী কী অসুবিধা হবে, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। শুধু তাই নয়, যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন, চাষিবাসীরা রয়েছেন বা চাষবাস করেন যে সমস্ত কৃষক বন্ধুরা, তাদের জন্য ইলেকট্রিকের বিলে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। চলুন প্রথমে এই ইলেকট্রিকের বিলে যে প্রত্যেক মাসে বিল দেওয়ার ক্ষেত্রে পরিবর্তন করা হচ্ছে, সেই নিয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন একটু আপনাদেরকে শুনিয়ে দিই। আগামী জানুয়ারি মাস থেকে 3 মাসের পরিবর্তে মাসিক বিল গ্রাহকরা পাবেন। তো শুনতেই পেলেন, এবার ইলেকট্রিকের বিল আসার ক্ষেত্রে কিন্তু বড়সড় পরিবর্তন করা হচ্ছে। এবার আর 3 মাস নয়, প্রত্যেক মাসে ইলেকট্রিকের বিল আপনাদেরকে জমা করতে হবে। এর কিন্তু বিশেষ সুবিধা রয়েছে। সেই সুবিধাটা কি সেটা আপনাদেরকে জানাবো, কিভাবে আপনার লাভ হবে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো, আর কি অসুবিধা হতে পারে সেটাও কিন্তু জানাবো। তার আগে কৃষক বন্ধুদের যে এই ইলেকট্রিকের বিলে ছাড় দেওয়া হচ্ছে, বিশেষ ঘোষণা করা হয়েছে, সেটা একটু শুনিয়ে দিই। যার ফলে কৃষকদের বিদ্যুতের বিল অনেকটা লাঘব হবে। 1 আগস্ট 2026 থেকে কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতের ক্ষেত্রে প্রত্যেক ইউনিটে 2 টাকা করে অতিরিক্ত সাবসিডি পশ্চিমবঙ্গ সরকার প্রদান করবে। তো শুনতে পেলেন, এবার আসা যাক যে কী কী সুবিধা হবে প্রত্যেক মাসে এই যে ইলেকট্রিকের বিল যদি জমা করি। দেখুন, WBSEDCL এর তরফ থেকে যে ইলেকট্রিকের বিলটা আমাদেরকে পাঠানো হয়, সেটা কিন্তু স্ল্যাব সিস্টেমে আসে। আমরা যতটুকু ইলেকট্রিক খরচ করি, মানে যত ইউনিট খরচ করি, তত ইউনিটের টাকা দিতে হয়। তবে এই যে ইলেকট্রিকের বিলটা স্ল্যাব সিস্টেমে করা থাকে, ধরুন আপনাদেরকে জাস্ট উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করছি। ধরুন 1 ইউনিট থেকে 60 ইউনিট পর্যন্ত, এর মধ্যে যদি আপনি খরচ করেন, তাহলে আপনাকে ধরুন 5 টাকা করে ইউনিটের খরচ দিতে হবে। আবার ধরুন কেউ 60 ইউনিটের পর থেকে 120 ইউনিট পর্যন্ত করে ফেলেছেন, সেক্ষেত্রে ওই 60 ইউনিট থেকে 120 ইউনিট পর্যন্ত 6.5 টাকা করে ধরুন দিতে হবে। জাস্ট উদাহরণস্বরূপ বলছি। তো 6.5 টাকা দেওয়া মানে আপনার কী হলো, 60 ইউনিটের পর থেকে 120 ইউনিট পর্যন্ত আপনাকে 1.5 টাকা করে ইউনিট প্রতি বেশি দিতে হচ্ছে। মানে যত বেশি খরচ করবেন, ইলেকট্রিকের চার্জ কিন্তু তত বেড়ে যাচ্ছে। আবার ধরুন 120 ইউনিট থেকে কেউ 250 ইউনিট পর্যন্ত খরচ করছেন, তাদের জন্য হয়তো ধরুন 8.5 টাকা করে ইউনিট প্রতি দিতে হবে। তো সেক্ষেত্রে আরও বেশি খরচ হয়ে যাচ্ছে। এবারে যদি আপনি প্রত্যেক মাসে ইলেকট্রিকের বিল জমা করেন, সেক্ষেত্রে এক মাসে আপনি যতটুকু খরচ করবেন, মানে ধরুন 60 ইউনিটের মধ্যে আপনার হয়ে গেল, তাহলে আপনি 5 টাকা করেই যে ইলেকট্রিকের বিলটা, মানে ইউনিট প্রতি যে খরচটা, সেটা জমা করলেন। আবার ধরুন কোনোভাবে আপনার 120 ইউনিট পর্যন্ত গেল, তাহলে মাত্র 1.5 টাকা পর্যন্ত যে বাড়তি, সেটা আপনাকে দিতে হলো। কিন্তু যদি আপনার 3 মাস পরে যদি ইলেকট্রিকের বিল দিতে হয়, সেক্ষেত্রে দেখবেন যে প্রথম মাসে ধরুন আপনি 60 ইউনিট ইলেকট্রিক খরচ করেছেন, তারপরের মাসে আবার ধরুন 60 ইউনিট, মানে 120 ইউনিট হয়ে গেল, তারপরের মাসে আরও 60 ইউনিট। তো এইভাবে যত আপনার ইউনিট বাড়বে, সেক্ষেত্রে আপনার ইলেকট্রিকের চার্জটাও তো তত বেড়ে যাবে, ফলে আপনার কিন্তু খরচটা অনেক বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? তো সেই জন্য প্রত্যেক মাসে যদি আপনি ইলেকট্রিকের বিল জমা করেন, যতটুকু ধরুন 60 ইউনিটের মধ্যে, মানে প্রথম স্ল্যাবের মধ্যে আপনার হয়ে গেল, তাহলে ওই 5 টাকা ইউনিট হিসাবে আপনাকে দিতে হবে। মানে বিদ্যুতের যে খরচটা, সেটা কিন্তু অনেকটাই কমে গেল। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এবারে অনেকের ক্ষেত্রে এটা অসুবিধাও হতে পারে। দেখুন, অনেক গরিব মানুষ রয়েছেন যারা ভাবেন যে প্রত্যেক মাসে ইলেকট্রিকের বিল দিতে আমাদের অসুবিধা হবে, কিছু টাকা বেশি যাবে, কিন্তু আমরা 3 মাস পরে দিলেই সুবিধা। আর 3 মাস পরে যদি আপনারা ইলেকট্রিকের বিল দেন, আবারও বলছি, আপনাদের ক্ষেত্রে কিন্তু ওই যে বললাম না, স্ল্যাবের চার্জটা বাড়বে। তো এক্ষেত্রে কিন্তু স্ল্যাবের চার্জটা বেড়ে যেতে পারে। যারা ইলেকট্রিকের এই বিল সম্বন্ধে জানেন, আশা করি তারা এই বিষয়টা বুঝবেন। এইভাবেই কিন্তু হয়। আপনার নিজস্ব মন্তব্য মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো 3 মাস পরে হলে কি হবে, আপনার টাকা দেওয়ার সময়টা হয়তো আপনি হাতে পাচ্ছেন। সেক্ষেত্রে কিছু মানুষের অসুবিধা হতে পারে যে প্রত্যেক মাসে আমাকে টাকা জমা করতে হবে। কিন্তু যদি আপনি হিসাব করেন বা যদি আপনি ভালোভাবে বিবেচনা করে দেখেন, তাহলে প্রত্যেক মাসে দিলে আপনার কিন্তু লাভই বেশি হবে। কারণ আপনার ইলেকট্রিকের যে বিলটা, সেই 3 মাস পরে তো আপনাকে 3 মাসের ইলেকট্রিকের বিল দিতেই হবে, সঙ্গে বাড়তি খরচও দিতে হবে। কিন্তু যদি আপনি প্রত্যেক মাসে জমা করেন, ওই 3 মাসের টাকার জায়গায় 1 মাসের দেন, তাহলে 1 মাসে যতটুকু ইলেকট্রিক খরচ করেছেন, ততটুকু খরচ আপনি দেবেন, তাহলে আপনার কিন্তু লাভই হবে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে যে পরিবর্তনটা করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, প্রত্যেকের জন্য কিন্তু খুশির খবর, প্রত্যেকের জন্য কিন্তু এটা ভালো হতে চলেছে। আপনার মন্তব্য মতামত থাকলে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। OECSDL লিখে সার্চ করলে ইউটিউবে প্রথমেই কিন্তু চলে আসবে। ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।